আসসালামু আলাইকুম বন্ধুরা, সাফো কিচেন ঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপি। এই রেসিপিটি বানাবার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি বড় বড় পিস করে। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি নিয়েছি ভিনিগার, টক দই, আমি নিয়েছি পেঁয়াজ 250 গ্রাম পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি বড় সাইজের টমেটোটাকেও আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি কিছু মশলা নিয়েছি, গোটা মশলা, তেজপাতা, দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ। আর নিয়েছি টক দই, ভিনিগার। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনে দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তন পাতিলেবুর রসও দিতে পারেন। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ সরষের তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো। আমি দিয়েছি 2 তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি, জিরে, গোটা জিরে। আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না হালকা বাদামি কালার হয় ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আদা ও রসুন বাটা। আমি এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ। একটা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আমি এবার দিয়ে দেব টমেটোর কুচি। আর দেব অল্প পরিমাণ জল। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব।
চিকেনগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কষা হয়ে গেছে। আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটি 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা সিদ্ধ কষানো হয়ে গেছে। আমি এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আমার চিকেন কষা রেডি। আমি এবার একটা পাত্রে তুলে নেব। আমার চিকেন কষা রেসিপিটা রেডি। এটা আপনারা ভাত ও রুটির সঙ্গে, ভাত রুটি ও লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা যদি লুচির সঙ্গে পরিবেশন করেন, খেতে লাগবে দারুণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।